এখানে রয়েছে। ভীষণ স্নিগ্ধ মায়ের মুখটা। এখানে লেখা রয়েছে কিন্তু বাসন্তী কুটির। দেখে কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের মতন ফিল। চালচিত্রটা দেখো ব্যাকগ্রাউন্ডের কতটা সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি গৌরীবেড়িয়ার যে ব্রিজটা তার ঠিক সামনে। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। গৌরীবেড়িয়ার লেন যেটাকে বলে, সেই লেনের মধ্যে কিন্তু অনেকগুলো পরপর পুজো হয়, তারপরে ওই পাশেও আরো বড় বড় পুজো হয়। সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। একদম ঠিক ব্রিজের মুখটাই দাঁড়িয়ে আসি। এই পাশ থেকে গেলে হচ্ছে গৌরীবেড়িয়া সার্বজনীনের যে পুজোটা, সেই পুজোটা পরে, আর তার পাশ থেকে যে রাস্তাটা চলে আছে সেই রাস্তাটা দিয়েই ঢুকবো। এই সোজা উঠে যাচ্ছে গৌরীবেড়িয়া ব্রিজ, তার পাশ থেকে এখান দিয়ে সোজা গেলেই কিন্তু একটুখানি গৌরীবেড়িয়ার যে পুজোটা হয়, গৌরীবেড়িয়া সার্বজনীন বা গৌরী বাড়ির যে পুজোটা, সেই পুজোটা। আর এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু যাব। সামনেই একটা বড় পুজো হয়, আরোহী ক্লাব। এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরোহী ক্লাব। ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করে। আগেবার আমি এসেছিলাম, এরমভাবে রাস্তার উপরেই কিন্তু প্যান্ডেলটা হয়, একটু উঁচুতে হয়। আর এই পাশ দিয়ে কিন্তু যেতে হবে, আর এই পাশ দিয়ে মানুষ যাওয়ার জন্য রাস্তা ফাঁকা রাখা। ভিতরে যাচ্ছি, এখন চলে এসেছি আমি ভিতরে। দেখো জাস্ট প্রতিমাটা কি সুন্দর। প্রত্যেকবারই কিন্তু এখানকার প্রতিমাতেই মেন অ্যাট্রাকশন থাকে। প্রতিমাটা কিন্তু ভীষণ সুন্দর করে। জাস্ট দেখো, এখানে কিন্তু শুধু সরস্বতী ঠাকুরই নেই, তার সাথে কিন্তু আরও অনেকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণ রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু জগন্নাথ দেবের সাথে গৌরনিতাই রয়েছে, মানে শ্রী চৈতন্য রয়েছে, অনেক কিছু রয়েছে। কিন্তু আর উপরে কিন্তু রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে একদম মাথার উপরে। অসাধারণ। টোটাল চালচিত্রটাও কিন্তু দারুণ। এখানে কিন্তু শিল্পীর নামও দেওয়া আছে, শিল্পী শঙ্কর পাল, ঘূর্ণি পুতুলপট্টি, কৃষ্ণনগর, নদিয়া। কৃষ্ণনগরের মৃৎশিল্পী কিন্তু এত সুন্দর প্রতিমাটি তৈরি করেছেন। ছিল আরোহী ক্লাব। আরোহী ক্লাব থেকে আরেকটু দুপা এগিয়ে আসলে কিন্তু গৌরীবাড়ি মিলন সাথী যে ক্লাবটা, সেই ক্লাবটা। এই হচ্ছে প্যান্ডেলটা। প্যান্ডেলটা এখনো পুরোটা রেডি হয়নি। চলো ভিতরে ঠাকুরটা দেখাই তোমাদের। এসছি মণ্ডপের একদম ভিতরে। আর প্রতিমাটা কিন্তু দারুণ, অনেকটা হাইটের। প্রতিমাটা কিন্তু অনেকটা বড়। আগে যে প্রতিমাটা তোমাদের দেখালাম, সেই প্রতিমাটাও কিন্তু অনেকটা হাইটের ছিল, এই প্রতিমাটাও কিন্তু অনেকটা হাইটের। আর ঠাকুরকে কিন্তু একদম গোল্ডেন সাজে সাজানো হয়েছে, দারুণ লাগছে। আর ঠাকুরের সাথে কিন্তু এখানে এই পাশে দেখতে পাচ্ছি যশোদা কৃষ্ণ রয়েছে, আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভু আর কৃষ্ণ রয়েছে। ভীষণ সুন্দর। আর এখানে মণ্ডপে আলোগুলো ভিতরে জ্বলছে, উপরে ঝাড়টাও জ্বলছে বলে না, দারুণ লাগছে দেখতে। থেকে সোজা বেরোলে এই মেন রোডটা পাবে, যার ওইদিকে একটা পুজো রয়েছে আর এইদিকে একটা পুজো রয়েছে। চলো আগে তোমাদের ওই দিকের পুজোটা দেখি। পুজোটা আগেবারও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে ঠাকুরটা কিন্তু মেন অ্যাট্রাকশন, ভীষণ বড় হয় ঠাকুরটা। শ্বেতার আরাধনায়, উত্তরের উদ্দীপনায়, উল্টোডাঙ্গার যুব শিবাজি সংঘ। এই রয়েছে মা সরস্বতী, আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম, অসাধারণ একদম। শ্বেত সরস্বতী রয়েছে, শ্বেত বীণাপানি রয়েছে, অপূর্ব অপূর্ব মা, ভীষণ সুন্দর। আর মায়ের সাজটাও কিন্তু পুরো সাদা সাজ, অসাধারণ। দেখে কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের মতন ফিল আসছে। তোমরাই বলো সত্যি আসছে কিনা। আর মায়ের কিন্তু এখানে 4টে হাত দেখা যাচ্ছে। আগেরবারও আমরা 4টে হাত দেখেছিলাম এখানে মায়ের। ভীষণ সুন্দর। মাকে মালাটাও কিন্তু সাদা রঙেরই পরানো হয়েছে, ভীষণ সুন্দর। আর মা কিন্তু এখানে অনেকটা উচ্চতার, অনেকটা উপরটায় দেখো ঝাড়টা জ্বলছে বলে কিন্তু ভাল লাগছে বেশ। একদম কাছ থেকে জাস্ট মায়ের মুখটা দেখো, কি অপূর্ব। মনে হচ্ছে মা দুর্গা রয়েছে, সরস্বতী রূপে মা দুর্গা রয়েছে। এত সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে। আর মুকুটটাও কিন্তু দারুণ। মায়ের মুকুটের একদম মাথার উপরে কিন্তু দেখতে পাচ্ছি ব্রহ্মা রয়েছে। তোমাদেরকে 3খানা ঠাকুর দেখালাম। এইটা হচ্ছে যুব শিবাজি সংঘ। আরো সামনে একটা কিন্তু প্রতিমা রয়েছে এই টোটাল রোডের ওপরেই, সেটা এবার তোমাদেরকে দেখাবো। আর সানাইয়ের আওয়াজটা এত ভালো লাগছে না শুনতে, মনে হচ্ছে আজকেই যেন সরস্বতী পুজো। এখানে রয়েছে দেখো বড় করে একটা ব্যানার রয়েছে, 55তম বর্ষে হাতে করি উৎসবে চৈতন্য হোক, হালদার বাগান বিজয়ী সংঘ। আগের বার কিন্তু এখানে আমরা দেখেছিলাম আদিযোগী করেছিল। চলো এবারের কি চমক সেটা গিয়ে দেখি। সামনেই হচ্ছে মণ্ডপ।
বাট এটা আমি দেখে বুঝতে পারছি না এটা কি রয়েছে। এরকম একটা টাওয়ার টাইপের কিছু একটা রয়েছে, এরকম বিল্ডিং টাইপের টাওয়ারের মতন লাগছে। এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না এটা কি রয়েছে। তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। তবে প্যান্ডেলটা কিন্তু দিনের থেকে রাতে বেশি ভালো লাগবে দেখতে। চলে এসছি ভিতরে প্রতিমার সামনে। অসাধারণ মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর। মা পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। দেখো টোটাল পদ্ম ফুলটা কতটা অংশ নিয়ে, তার উপর কিন্তু মা সরস্বতী বিরাজমান রয়েছে। ভীষণ সুন্দর, মায়ের রূপ কিন্তু অপূর্ব, ভীষণ স্নিগ্ধ কোমল একটা রূপ। কিন্তু মায়ের মুকুটের অংশটা দেখো কি সুন্দর, পুরো একদম গোল্ডেনের উপর কিন্তু অলংকারগুলো করা হয়েছে মায়ের। আর দুদিকে কিন্তু দুটো হাঁস রয়েছে দেখা যাচ্ছে। আর পুরোটাই কিন্তু সাদা, মায়ের বস্ত্র, মায়ের গায়ের বর্ণ সবটাই কিন্তু সাদা। নিচের দেখো, নিচে যদি তোমরা দেখো অংশটা, সেটাও কিন্তু সাদা। যদিও এখান দিয়ে নীল লাইট দেওয়া হয়েছে, তাই জন্য পুরোটাই নীল মনে হচ্ছে, কিন্তু সাদা রঙের রয়েছে। হালদার বাগান বিজয় সংঘ দেখার পর এই মুহূর্তে তোমাদেরকে যেখানে নিয়েছি সেটা হচ্ছে হালদার বাগান সংহতি। এই পুজোটাও আমি আগের বছরও দেখিয়েছিলাম। ঠাকুরটা খুব সুন্দর করেছিল আগের বছর, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল, একদম থিমের আদলে কিন্তু প্যান্ডেলটা করেছিল। চল এবছর কি আয়োজন করেছে সেটা দেখবো। এবার রয়েছে কিন্তু হালদার বাগান সংহতি ক্লাবের যে পোস্টারটা, সেটা রয়েছে, যদিও নামটা কিন্তু নিচেই ঢেকে গেছে, আমি বুঝতে পারছি না ভাবনায় কি রয়েছে। শুভ্রা বরণে 1430, শুধু এইটুকুনি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন দেবীর সমস্ত চিত্রগুলো করা রয়েছে, চালচিত্র টাইপের। আর এই হচ্ছে সামনে মণ্ডপটা। চল একদম মণ্ডপের সামনে যাই। এই হচ্ছে মণ্ডপের একদম সামনের অংশ। যদি তুমি ভালো করে দেখো, উপরে কিন্তু এরকম 4টে দেবীর কিন্তু মা সরস্বতীর বিভিন্ন রূপগুলো কিন্তু রয়েছে একদম উপরে। ভালো করে দেখলে দেখতে পাবে। আর ভিতরে ঠাকুর রয়েছে, ঠাকুর তোমাকে দেখে দেখাবো কাছ থেকে। আর বেশ কিছু কুলো পাখা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, মণ্ডপটা দেখা যাচ্ছে। এবার চলো আসল জায়গায় যাই, যেখানে ঠাকুরটা রয়েছে। জাস্ট অসাধারণ মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা। জাস্ট দেখো, মায়ের হাইটটা কিন্তু অনেকটা, মানে অনেকটা উচ্চতার কিন্তু মাতৃ প্রতিমা এখানে রয়েছে। ভীষণ স্নিগ্ধ মায়ের মুখটা, অনেকটা হাইটের। এখানে কিন্তু ঠাকুরের 4টে হাত দেখা যাচ্ছে। আর খুব সুন্দর আর্টে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে। একদম নিচ থেকে দেখো, জাস্ট আমি একদম ক্যামেরাটা সোজা করে আছি, মানে আমার হাইটের বোধহয় মায়ের পা হবে, এতটাই হাইটের ঠাকুরটা কিন্তু হয়েছে। মোটামুটি আমার দেখে মনে হচ্ছে 14-15 ফিট তো হবেই মায়ের হাইট, অনেকটা উচ্চতার কিন্তু প্রতিমা। দিনের বেলাতেও কিন্তু ঝাড়টা জ্বলছে বলে মণ্ডপটা আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর এই মাতৃ প্রতিমাটা, সত্যি মানে দেখে মন ভরে গেল। ভীষণ সুন্দর আর্টে করা হয়েছে, আর অনেকটা উচ্চতার। এখানে আগের বছরও যে মাতৃ প্রতিমাটা করেছিল সেটাও ভীষণ সুন্দর ছিল, আর এবারে মাতৃ প্রতিমাটাও কিন্তু অসাধারণ। রাস্তাতে কিন্তু পুরো টোটাল লম্বা করে লাইটিং রয়েছে। রোডটার উপর দিয়ে হাঁটছে, সেটা হচ্ছে রাজা দীনেন্দ্র স্ট্রিট। এই স্ট্রিটটার উপরেও কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা পুজো হয়। পুজোটার লাইটিং দেখাতে দেখাতে এলাম। এইখানে বড় একটা লাইটিং এর গেট রয়েছে, সেটা হচ্ছে শ্যামবাজার অগ্রণী সংঘ। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম। চারিদিকে কিন্তু বেশ ভালোই লাইটিং দিয়েছে। দেখো এইগুলো কিন্তু রাত্রিবেলা জ্বলবে, আর এগুলো কিন্তু মুভও হবে। দুদিকে লাইটিং দিয়েছে বেশ সুন্দর সুন্দর। পুরো টোটাল রাস্তা জুড়েও কিন্তু লাইটিং রয়েছে দুই পাশে। এসছে একদম মণ্ডপের সামনে, বাঁশ দিয়ে কিন্তু পুরো মণ্ডপের কাজটা করা হয়েছে এবছর। দেখো কি সুন্দর লাগছে না মণ্ডপটা দেখে। এটাতে যখন রাতে লাইট পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। এখানে দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে কিন্তু এরকম জগন্নাথ মহাপ্রভু রয়েছে, ওইদিকে চৈতন্য মহাপ্রভু রয়েছে, কৃষ্ণ রয়েছে। ভীষণ সুন্দর প্রতিমা। আর প্রতিমাকে কিন্তু এখানে গোল্ডেন সাজে পুরো সাজানো হয়েছে, দারুণ লাগছে। আর এই প্রতিমার সাথেও কিন্তু দুদিকে দুটো হাঁস দেখতে পাচ্ছি রয়েছে। রাস্তা ধরে একদম সোজা এলেই হচ্ছে দেশবন্ধু পার্ক। আর ঠিক দেশবন্ধু পার্কের অপোজিটেই হচ্ছে উত্তরের আড্ডা পুজোটা হয়। আমি আগেবারও এসেছিলাম, আমার ভীষণই পছন্দের একটা পুজো এই নর্থ কলকাতার মধ্যে। অসাধারণ, দারুণ। এখানে লেখা রয়েছে কিন্তু বাসন্তী কুটির।
এই যে উত্তরাটা যে পুজোটা, এই পুজোটা কিন্তু সত্যি খুব সুন্দর হবে, মানে আর্টে প্রত্যেক বছর সেজে ওঠে, সাজিয়ে তোলা হয়, পুরো আর্ট করে কিন্তু ব্যাপারটাকে রেডি করা হয়। এখানে দেখো পোস্টারটা রয়েছে মননে বাসন্তী, মনের কুটিরে বাসন্তী এবছরের উপস্থাপন। ভালো করে তোমাদেরকে দেখাই, টোটাল কিন্তু এটা একটা স্টোর রয়েছে, কুটির বলা যেতে পারে যাকে। এখানে ছোট্ট ছোট্ট জিনিসপত্র দিয়ে কিন্তু ব্যাপারটাকে রেডি করা হয়েছে। এখানে ছোট ছোট জানলা রয়েছে, ওপরে দেখো ওই টাইপের রয়েছে একটা জায়গা করা হয়েছে, এখান দিয়ে একটা ফ্লোর করা হয়েছে, মানে সিঁড়ি করা হয়েছে, স্টেপস করা হয়েছে, বেশ সুন্দর। আর পুরোটাতেই কিন্তু সমস্ত আর্ট দিয়ে কিন্তু কারুকাজ করা রয়েছে, দারুণ 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 লাগছে। এবার আসি মাতৃ প্রতিমায়, জাস্ট অপূর্ব মাতৃ প্রতিমা, অসাধারণ। এই প্রতিমা কিন্তু তোমাদেরকে আগেও দেখানো, তোমরা কমেন্ট করে বলো আমি কোথায় দেখিয়েছি এই প্রতিমা, কোথায় তৈরি হচ্ছিল প্রতিমা। অসাধারণ প্রতিমা, জাস্ট 2-3 দিন আগেই দেখিয়েছি, আশা করি তোমাদের মনে আছে। এইদিকে দেখো একটা বীণা রাখা আছে, আর মায়ের হাতেও কিন্তু বীণা রয়েছে, আর এদিকে কিন্তু আরও আলাদা অনেক ইনস্ট্রুমেন্টও রাখা রয়েছে। ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমা একদম কিন্তু অন্যরকম আদলে করা। মাতৃ প্রতিমার যে আদলটা, সেটা কিন্তু একদম সেই টেরাকোটা টাইপের আদলে কিন্তু সাজটা করা হয়েছে। মায়ের যে বস্ত্র, তার মধ্যেও কিন্তু বেশ কিছু এরকম টেরাকোটা স্টাইলে কাজ করা রয়েছে। আর মায়ের যে মূর্তিটা, সেটা কিন্তু একটাই কালারের ওপর শেড করে করা হয়েছে, পুরো 1 টোন কালার রয়েছে। কিন্তু মায়ের বস্ত্র থেকে শুরু করে মায়ের বর্ণ সবই কিন্তু এক কালারের রয়েছে। এই দিকটাও কিন্তু এরকম বেশ কিছু জিনিস ড্র করা হয়েছে। দেখো এখানে কিন্তু একটা মায়ের মূর্তি ড্র করা হয়েছে, বেশ সুন্দর, সত্যি দারুণ। মণ্ডপটা কিন্তু প্রত্যেকবার আমার ভালো লাগে, আমি আগের বছর থেকেই দেখছি, এটা নিয়ে আমার 2nd ইয়ার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এই প্রতিমা। কিন্তু প্রত্যেকবারই ভীষণ সুন্দর সুন্দর ড্রয়িংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়, সবাই কিন্তু এখানে ড্র করে, মানে সিট অ্যান্ড ড্র হয়, কিন্তু এখানে প্রত্যেকবার ভীষণ সুন্দরভাবে এই যে আমেজটা, এই যে পরিবেশটা, তার সাথে একটা সরস্বতী পুজোর মেলবন্ধন, এইটা কিন্তু সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। কিন্তু এখানে মানে ড্র করছে, দেখতে পাচ্ছ নিজেদের মতন সুন্দর করে ক্যানভাসে, দারুণ লাগছে। দেখো দেওয়ালগুলোকেও কিন্তু পুরো আর্টের মধ্যে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। নর্থ থেকে ভিডিও করতে করতে চলে এসেছি সাউথে, অর্থাৎ গৌরীবেড়িয়া থেকে চলে এসেছি কিন্তু আমি রুবির কাছে। হচ্ছে অ্যাক্রোপলিসের পাশেই হচ্ছে রাজডাঙ্গা। রাজডাঙ্গায় দুর্গাপুজো হয়তো আমরা সবাই জানি, আর সেটা খুবই জনপ্রিয়, কিন্তু রাজডাঙ্গায় কিন্তু সরস্বতী পুজোও হয়, আর সেটা হচ্ছে থিমের পুজো। তোমাদেরকে আজকে আমি রাজডাঙ্গার পুজো এখন দেখাতে নিয়ে যাচ্ছি, যে কেমনভাবে রাজডাঙ্গায় সরস্বতী ঠাকুর সেজে উঠেছে। চলে এসেছি রাজডাঙ্গার মণ্ডপের একদম সামনে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু চারিপাশটাকে সাজানো হয়েছে। সেই যে টেরাকোটার কাজগুলো আমরা দেখেছিলাম দুর্গাপুজোর সময়, সেই টেরাকোটার কাজগুলো কিন্তু রয়েছে। এই যে পাঁচিলের কাজে, মানে ইটের উপর যে খোদাই করে করে ব্যাপারগুলোকে করা হয়েছিল, সেগুলো কিন্তু রয়েছে। আর ভিতরে রয়েছে মাতৃ প্রতিমা। নিচের দিকগুলো কিন্তু বেশ সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, ওইখানে এখনো আলপনা দেওয়ার কাজ কিন্তু চলছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। দেখো মাতৃ প্রতিমা যেখানে বিরাজমান রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো, উপরটাও বেশ সুন্দর করে সুতো বেঁধে বেঁধে কিন্তু ঝোলানো হয়েছে। দেখো, আর এই হচ্ছে মায়ের রূপ। দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মায়ের আদল। দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরো টোটাল গোলাকার করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সাজানো হয়েছে, যদি তোমরা ভালো করে দেখো। আর নিচে কিন্তু দুদিকে দুটো হাঁস দেখা যাচ্ছে, মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ লাগছে। আর ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট ড্রপ এরকম কিন্তু ঝোলানো হয়েছে, সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। রাজডাঙ্গা দেখার পর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কে, আর যাচ্ছি লেক কালীবাড়ির উদ্দেশ্যে। লেক কালীবাড়িতে মোটামুটি সব পুজোই হয়, সরস্বতী পুজো থেকে শুরু করে বাসন্তী পুজো, গণেশ পুজো, সবটাই কিন্তু হয় লেক কালীবাড়িতে। প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু পুরো টোটাল রাস্তাটা লাইটে ভরিয়ে দেওয়া হয়েছে। লেক কালীবাড়ির সামনে এইদিকে মন্দির আর এইদিকে মণ্ডপ, এই যে ধামসা মাদলটা, এটাই আমার সেরা লাগে।
ডেস্টিনেশন মা সরস্বতী, সেখানে যাব। আর এই হচ্ছে টোটাল মণ্ডপের সামনের অংশটা। আপনি যদি অলরেডি আমি ঠাকুর দেখতে পাচ্ছি, মানে এতটা সুন্দর ঠাকুর, সত্যি অসাধারণ। দু সাইডে কিন্তু ভেতরে এবারে লাইট দেওয়া হয়েছে, এইরকম লাইটিং কিন্তু কোনোবার থাকে না। চলে এসছে একদম মা সরস্বতীর সামনে, আর জাস্ট সরস্বতী ঠাকুরটাকে দেখো কি অপূর্ব সাজে সাজানো হয়েছে, পুরো একদম গোল্ডেন অলংকারে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে প্রতিমাকে দেখতে। জাস্ট টোটাল চালচিত্রটা দেখো ব্যাকগ্রাউন্ডের কতটা সুন্দর। আর এখানে কিন্তু মা সরস্বতী শুধু একা নয়, তার সাথে কিন্তু আরও অনেকে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যশোদা গোপাল রয়েছে, এইখানে দেখতে পাচ্ছি মীরাবাই রয়েছে, কৃষ্ণ রয়েছে। টোটাল চালচিত্রটার জন্য না আরও অসাধারণ দেখতে লাগছে পুরো টোটাল ফ্রেমটা। তো মা সরস্বতী রয়েছে, এই দিকটা একটুখানি তোমাদেরকে দেখাই। রাধা কৃষ্ণ রয়েছে, জগন্নাথ, শ্রী চৈতন্য মহাপ্রভু, এইদিকেও রয়েছে দেখো যশোদা গোপাল রয়েছে, অনেকে রয়েছে কিন্তু। দারুণ লাগছে, এত ঠাকুর দেখে একসাথে অসাধারণ লাগছে। উপরের ঝাড়টা এবারে কিন্তু একটু অন্যরকম, স্কোয়ার শেপের ঝাড় কিন্তু এবারে দেখতে পেলাম। তাহলে পরপর তোমাদেরকে অনেকগুলো প্রতিমা আমি দেখালাম, অনেকগুলো সরস্বতী ঠাকুর দেখালাম। নর্থ জোন সাউথ জোন দুটোই একসাথে কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। কেমন লাগলো আজকে ভিডিওটা? কোন সরস্বতী ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।